وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا। হ্যাঁ নবী, যখন মানুষদেরকে আপনি আল্লাহর বিধানের দিকে, রাসূলের আদর্শের দিকে ডাকবেন, তখন দেখবেন কিছু মানুষ ওরা বিশ্বাসও করবে এটা আল্লাহর কিতাব, এটা আপনার আদর্শের কথা। যখন দেখবে যে না, পেছনে যা করলাম একটাও তো মিলছে না, কারণ আমি মানুষের উপরে জুলুম করি, এটা সাপোর্টে কোনো আয়াত কোরআনে আল্লাহ দেয়নি। কথা বলে না, বিভিন্ন জেলাতে গেলে আগে মানুষ বলবে হুজুর চাই আমার বিরুদ্ধে যেন না যায়। আরে বেটা, তোর বিরুদ্ধে না যায় মানে তুই জুলুম করিস, তোর পক্ষে কোনো ওয়াজ কোরআনে আল্লাহ দিয়েছে? আমি কি আপনার জন্য কোরআন শরীফ নাযিল করে বানাবো নাকি? সুতরাং যা বলতে দেয় আপনি তো জালেম, আপনি মুনাফিক, আপনি উপরে ফিটফাট ভেতরে সতর্কাট। এই কারণে আপনার সাথে মেলে না। আপনি নিজেকে পরিবর্তন করবেন কিনা হুজুরকে পরিবর্তন করছেন? হুজুর পরিবর্তন করে কি করবেন? সুতরাং দ্বিতীয় শ্রোতা পেয়েছি তারা মুনাফিক, তারা বিশ্বাস করে, তারা শুনতেও আসে, যখন দেখা যায় না তাদের জীবনের যে কর্মকাণ্ড এর সাথে আয়াতের মিল নেই, তখন তারা হয়তো ফতোয়াবাজি করে চলে যায়, না এ ওয়াজ হচ্ছে না, রাজনীতি হচ্ছে, চলে চলে। এরকম মানুষ দেশে আমি আছে না নেই? এই চরিত্র কাজের হাত করেন তো আলহামদুলিল্লাহ, এখানে মুনাফিক নেই। হ্যাঁ, তিন নাম্বারটা দেখি তো। আল্লাহ পাক বলেন তারা হবে মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আল-ফালাক 9 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন তো তারা, পীরের দৃষ্টিতে না, মাওলানার দৃষ্টিতে না, বক্তার দৃষ্টিতে না, ইমামের দৃষ্টিতে না, দৃষ্টিকার। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমি আল্লাহর একটা দৃষ্টি আছে, আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন হচ্ছে তারা যাদের সামনে আমার নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আমার বিরুদ্ধে শিরিক হচ্ছে, আমি আল্লাহর বিরুদ্ধে প্রকাশ্য শিরিক চলছে, সেই জায়গার জন্য আমি আল্লাহর কথাবার্তা বলা হবে, সেই অনুষ্ঠান বন্ধ করে দেয়। ওর মনের ভেতরে একটু খারাপও ধরে না, ভয়ও লাগে না। আল্লাহর দৃষ্টিতে আমি নেই। অথচ কোরআনে কারিমের কথা শোনার পর, আল্লাহর বড়ত্বের কথা শোনার পর দুনিয়া আল্লাহ বিরোধী যা আছে বন্ধ করার চেষ্টা করছে। বাস্তবে করা উল্টিয়ে গেছে। আমরা ইমানদার, এমন ইমানদার কোরআনের কথা, আল্লাহর কথা শুনলে কাপ ধরা দূরের কথা, আরো আমাদের বৃত্তি বাড়ে। কি করে দেখি আপনি করেন, এরকম ফতোয়া অনেকে দেয়। কথা বলেন না কেন? সবচেয়ে বেশি দিয়েছে 15.5 বছরের বগুড়ার গাবতলীর ওসি আবুল কালাম আজাদ। আমি নাম ধরলাম কারণ এটাই তো হচ্ছে এই স্বাধীনতার আগে, 24-এর স্বাধীনতার আগে ওখানে আমি গিয়েছিলাম। ও শয়তান স্টেজে এসে মাইক নিয়ে বলেছে আমির হামজা কি করে এসে বলে কোরআনের কথা আমি দেখবো, আমি বেঁচে থাকতে বলে আমি কোরআন প্রচার করতে দেব না। এই লোকটার নাম দেখেছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ। নামে ঠিক আছে, কামে কাফের। কথা বলে না কেন? লোকটাকে আমি খুঁজতেছি, ওনাকে আমার সাথে দেখা করার জন্য স্বাধীনতার আগে ও ঘোষণা দিয়েছিল যে যদি ওর সাহস থাকে তা আমার সাথে যেন দেখা করে। আমি ওরে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আপনার যদি সাহস থাকে এখন কলটা ধরেন। কোন থানায় আছেন, কোন জায়গায় আছেন, 14 বংশ আমি বের করবো অবশ্য। এরকম ক্যান্সার গুলো যেন চেয়ারে থাকতে না পারে, আমরা এটা চাই। টাঙ্গাইলে সব সিজন আমি জানি, ওই ক্যান্সার আবার এখানে এসেছে নাকি আল্লাহ জানে, আমি জানি না। তো কোথায় আছে আমি ওরা খুঁজতেছি।
যেখানে পায় আমার উলঙ্গ করে ছাড়ব। 96% মুসলমানের দেশে ওরে আমি চেয়ারে আর থাকতে দেব না ইনশাআল্লাহ। আমার মামলা নাই, এখন যখন পালিয়ে বেড়াচ্ছে ও পালাবে। আমার ভাইরা, আল্লাহর নাম শুনলে যাদের অন্তরাত্মা কাঁপে না, কাঁপ ধরে না, ভয় পায় না, আল্লাহর দৃষ্টিতে এই লোকটা মুমিন না। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। রব্বুল আলামিন বলে, ঈমানদারদের বৈশিষ্ট্যের ভেতরে অন্যতম অন্তর তো কাঁপবে। আল্লাহর আয়াত যখন ব্যাখ্যা করা হবে তেলাওয়াত করে করে, ওদের ঈমান যা আছে ওটা আরো বেড়ে যাবে। আমরা এসেছি আজকে এই উদ্দেশ্যে, কথা বলেন ঠিক কিনা? আমাদের বিপরীত যারা ওরা শিরিক করে, ওদের ঈমান আমল যা ছিল আরো সব নষ্ট করে ফেলছে। শিরিক যারা করে ওই মানুষগুলো আমার আল্লাহর টার্গেট হয়ে যায়। আপনি যদি এখন বাড়িতে যেয়ে দেখেন আপনার স্ত্রীর কাছে, আপনার স্ত্রীর কাছে একজন লোক শুয়ে আছে, কিছু করে নাই, শুধু শুয়ে আছে, আমার ভালো লাগে না? যারা কথা বলছেন আপনাকে এই দলের নাকি? হ্যাঁ, চলে জবাব দেন না, ভালো লাগবে আপনার না? কি মনে হবে ওদের তো কিছু করে না, শুধু শুয়ে আছে? এই এক মিনিটও হয়নি। হাতের কাছে যা থাকবে ওইটা দিয়ে পিটিয়ে দরকার জীবিত জসিমের মতো মেরে ফেলবেন। কথা বলো না কেন? পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে তারা। জীবিত মানুষকে পিটিয়ে মারার পরে শুধু ছেড়ে দেয়নি, লাশের উপরে ড্যান্স পর্যন্ত দিয়েছে। এটাকে বানালাম আমি। যে মহিলার কথা মতো সারা দেশ থেকে মানুষেরা লোভী বইটা নিয়ে জীবিত মানুষকে পিটিয়ে মারার পরে লাশের উপরে ড্যান্স দিলেন, আপনি কি জবাব দেবেন? কেমন বলেন তো? আপনি কি মানুষ আছে না? আমি একবার এই যে সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম কুষ্টিয়ায়, বাসের পেছনে বসে আছি, রাস্তায় দেখলাম একটা কুকুর মরে পড়ে আছে। ড্রাইভার সাহেব চালিয়ে দিল না, মাঝখান দিয়ে না ধীরে বাম দিয়ে দিল। গাড়ি একটু ঝাঁকি দিয়ে উঠেছে। ড্রাইভারকে বললাম, ভাই আপনি এমন করলেন কেন? এখন তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ড্রাইভার আমার বলছে, হুজুর দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে ওরে মারবো, আমার বিবেক নেই। আমি বললাম, ভাই তো মরা কুকুর, ওরে মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হয়েছেন? আপনি দেখছেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে মারবো, আমার বিবেক নেই? হ্যাঁ, এই কথাটা শোনার জন্য আমি ছিলাম। একটা নিকৃষ্ট জীব কুকুর আর শুকুর, তার ভেতরে কুকুর একটা মরিয়ে পড়ে আছে, তাও জীবিত না। মরা জীবিত ডবল করে আপনি মারতে পারলেন না, বাম দিয়ে চালিয়ে দিলেন, আপনার বিবেকে বাধা দিল। অথচ এই দেশে আমরা আশরাফুল মাখলুকাত মানুষ পিটিয়ে মারার পরে দেখেছি ওই লাশের উপরে ড্যান্স দিচ্ছে। এরা মানুষের তালিকায় আছে? বলুন। আমাদের ইমাম যাদের আছে, আজকের এই ময়দান থেকে আনফালের এই 2 নাম্বার আয়াত অনুযায়ী আমাদের ইমান আজকে বাড়বে যদি থাকে। আর ইমানই যদি না থাকে, ও বেঈমানের বাড়বে কি? আবারও বাড়বে। কে বাড়বে? শয়তান। কে বাড়বে? এই কোরআন নবী আবু জাহেলের সামনে পড়েছিলেন, আবু বকরের সামনে শুনিয়েছিলেন। আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান যা ছিল যা আরো বেড়ে গেল। আর আবু জাহেল কোরআন শোনার পর ওর ঈমান বাড়ে না, ওর শয়তানি বেড়েছে। কথা বলে না কেন? এই ময়দানে যদি আবু বকরের মতো মন নিয়ে বসেন, আল্লাহর কসম আপনার ঈমান বাড়বে। আর যদি আবু জাহেলের মতো মন নিয়ে বসেন, আপনার ঈমান বাড়বে না, আপনার শয়তানি বাড়বে। আরো কি করে শয়তানি করা যায় সেই রাস্তা খুঁজবেন আপনি। সুতরাং এটা শেষ হওয়ার পরে বোঝা যাবে আপনি আবু বকর না আবু জাহেল। ঈমানদারের পরিচয় শেষের শব্দ হচ্ছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
এরা যখন বাড়ি চলে যাবে তখন তারা আল্লাহর প্রতি ভরসা ছাড়া আর কাউকে মানবে না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং শুনলেই মাথা দেয়, মাথা দেওয়ার চেষ্টা চালায়, এরা কাফের। শুনতে আসে, বিশ্বাসও করে, কিন্তু যখন দেখা যায় মিলছে না তখন চলে যায়, এরা মুনাফিক। আর শোনার পরে যাদের অন্তর কাঁপে, ঈমান বেড়ে যায়, ভরসা আল্লাহর উপরে করার সিদ্ধান্ত নেয়, এরা আল্লাহর দৃষ্টিতে মুমিন। এখানে আপনি কোন শ্রোতা হিসাবে বসে আছেন আমি জানি না, আমরা হতে চাই এই 3 নাম্বারটা। কথা বলেন না। সুতরাং আল্লাহর দৃষ্টিতে মুমিন হওয়ার জন্য যারা আজকের এই ময়দানে বসলাম, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। 17 বছর বয়সে একটা দল গঠন করেছিলেন, হিলফুল ফুজুল, শান্তির সংঘ। এটাকে নতুন শুনছেন না জীবনে শুনেছি? কথা বলেন না কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ যে 17 বছর বয়সে যে দল করলেন, এখান থেকে 40-23টা বছর একাধারে এই দলে তিনি ছিলেন। এই দলটা গঠন করার পরে ফল হয়েছিল 0। সামাজিক কিছু উন্নয়নমূলক কাজ করেছিলেন, সেবামূলক কাজ করেছিলেন। এই জন্য নবীজি বলতেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। পৃথিবীতে উত্তম মানুষের তালিকায় ওই লোকটা আছে যে লোকটার দ্বারা মানুষের উপকার হচ্ছে হবে। ইয়ানফাউ এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ নবী খায়রুন নাস মান ইয়ানফাউন নাস না দিয়ে যদি বলতেন মান ইয়ানফাউল মুসলিমুনা, উত্তম মানুষ ওইটা যেই লোকটা মুসলমানের উপকার করে না। নবীজি নাস দিয়েছেন যার দ্বারা মানুষের উপকার হয়, কল্যাণ হয়, যে লোকটার দ্বারা মানুষ উপরে উঠতে পারে, এই লোকটা আল্লাহর দৃষ্টিতে সবচাইতে ভালো মানুষ। এইটাকে সামনে নিয়ে আসে এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে, আপনি দেখবেন এই মানুষগুলো দল বেদল, ধর্ম বেধর্ম দেখে না। মানুষ হলে এই বিপদে পড়লে তার কাছে এগিয়ে যায়। ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত, আমি নাম নিলাম এই কারণে, আমি নিজে উদ্বুদ্ধ হই লোকটার কাজ কারবার দেখে, এই জন্য বলছি। আপনি দেখেন তার কাছে কোনো ধর্ম বেধর্ম নেই, না হবে খালি মানুষ। কথা বলেন না কেন? তার নিজের দলের লোক না, বিরোধী দলের লোক না, শত্রু ছেলে, এসব নেই, শুধু মানুষ হলেই ছুটে চলে যাচ্ছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, তার স্ত্রী তাকে জানাচ্ছে, হে আমার স্বামী, আপনি যে এসে হেরা গুহা থেকে আমাকে বলছেন যে আমি ভয় পেয়েছি, আমাকে ঢেকে দাও, কখনো ভয় পাবেন না। কাল্লা আল্লাহি লা ইয়াখজি আল্লাহি মা ইয়াখজিকা আল্লাহু আবাদান। তখন আল্লাহ আপনাকে ভয় দেখাবে না, লাঞ্ছিত অপমানিত অপদস্থ আপনাকে করবে না, আপনাকে ভয়ের ভেতরে রাখবে না। কারণ কি? ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন। ও টাঙ্গাইলবাসী, সারা জীবনে হাদিস শুনেছেন, কি পেয়েছেন এখান থেকে? গল্প করতে মানে আপনি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন। আজ তাকান তো এই দেশে কত ধনী মানুষকে আমরা দেখছি, ধর্মাত্মীয়বাদী এসেছে সিলেটে, 3 বার মাসে মাসে সেখানে যায় ধর্ম বাবা ধর্ম বোন, অথচ নিজের রক্তের আপন বোন গরিব বলে বছরে একবার চায় না। বেশি করে ফেললাম। আর যারা রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে চান না, আপনি নবীর উম্মতের ভেতরে নেই, আপনি ভয় পাবেন। পেশা দেখলেও ভয় পাবেন। আর যারা রক্তের সম্পর্ক ঠিক রাখে, পেশা না বন্ধুকেও তাদের কোনো ভয় নেই। নবীর স্ত্রী গ্যারান্টি দিচ্ছে, নবীকে আপনি ভয় নেই, ভয় পাবেন না, আপনাকে ভয় কেউ দেখাতেও পারে না, আল্লাহ আপনাকে ভয় দেখাবে না, কারণ আপনি তো রক্তের সম্পর্কগুলো ঠিক রেখেছেন। এই যে রেহেম বলা হয় বাচ্চা দানি মায়ের, যেখানে বাচ্চা থাকে এটার আরবি নাম রেহেম। এটা আল্লাহ মাজা তৈরি করেছিল, কুদরতি মাজা।
বিশ্বনবী বলেন আল্লাহ পাকের মাজা টেনে ধরে বলেছে বাবু তুমি আমার ব্যাপারে কি বলো, কিছুই তো বললে না। আল্লাহ তাআলা বলেন রেহেম তোমার সম্পর্কে আমার ফতোয়া হচ্ছে রক্তের সম্পর্ক দুনিয়ায় যে ঠিক থাকবে ঠিক রাখবে আমি আল্লাহ তার সাথে আছি, আর রক্তের সম্পর্ক যে রক্তটা ঠিক রাখে না তার সাথে আমি নেই। অথচ এটাকে আমরা দুনিয়ার কাজ মনে করি অনেকেই। নিজের আপন বোন, আপন চাচা, আপন ফুফু, আপন ভাই এর সাথে সম্পর্ক ঠিক রাখা, ভালোভাবে চলা এটা ফরজ। অথচ 100 জনের 98টা পরিবারে এই মিল নেই। আর কথা বলা লাগবে, এটা এই দেশে নেই, এলাকায় নেই। অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে এসেছে, নিজের বোনের সাথে মিল নেই, ভাইয়ের সাথে মিল নেই, চাচার সাথে মিল নেই, ফুফুর জমি ফাঁকি দিয়ে লিখে নিয়েছে। তো ভয় পাবে না, পাবে কে? তাল গাছের ভেতরে যদি বান্দর লড়ে উঠে তাও ভয় পাবে, কারণ ওর মনের ভেতরে সবসময় ভয় দিয়ে রাখবে রক্তের ওই যে সিলসিলাটা ঠিক রাখে নাই। সুতরাং আজকে এখানে শুধু তাফসীর শুনতে আসা না, এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে যতদিন বেঁচে আছি রক্তের সম্পর্ক যার যার সাথে আছে ওটা আমি ঠিক রাখবো, তাহলে আল্লাহ আমার সাথে সম্পর্ক ঠিক রাখবে। আমাকে আর কেউ ভয় দেখাতে পারবে না। যতই কথা বলুক, যতই সামনে কিছু নিয়ে আসুক, আমার ভেতর থেকে ভয় দূর করে দেবেন কে? স্ত্রী হিসাবে 2 নাম্বার কথা বলেছিল আতাহমিলুল কাল্লা। হে আমার স্বামী, আপনি ভয় পাবেন না, আপনি তো মানুষের বোঝা বহন করেন, কষ্টের বোঝা, দুঃখের বোঝা, ঋণের বোঝা, কত বোঝা আপনি মানুষের বহন করে নিয়ে বেড়াচ্ছেন, আপনি ভয় পান কেন? এটা নবীর গুণ ছিল যে মানুষের বোঝা তিনি হালকা করে দিতেন। আর আমরা নবীর এমন উম্মত হয়ে বসে আছি আর মানুষের বোঝা ভারী করে দিচ্ছি। এই 2024 সালের 5 আগস্টের পর্যন্ত 2780 জন এখনো পর্যন্ত তারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কারো পা নেই, কারো হাত নেই, কারো চোখ নেই, কারো অন্ডকোষ উড়ে গেছে। এই মানুষগুলো তাদের পরিবারের জন্য বোঝা। কথা মনে রাখবেন, এই বোঝা যিনি দিয়ে গেলেন তিনি তো পালিয়েছেন। তারা একটা সিদ্ধান্তের কারণে এতগুলো মানুষ আজ বোঝা হয়ে গেছে। সে তো পালিয়ে গেল, যদি আগেই পালাতো তাহলে এত মানুষ বোঝা হতো না তার পরিবারের কাছে। আপনি কি জবাব দেবেন কিয়ামতের নবীর সামনে দাঁড়িয়ে? বলেন আমি হজ করেছি, আমি নামাজ পড়ি। কিসের নামাজ পড়েন আপনি? কিসের হজ করে এসেছেন? নবীর আদর্শ ছিল এইটা, তিনি মানুষের বোঝা হালকা করতেন। আর আপনি এতগুলো মানুষের বোঝা এখন সব ভারী করে দিলেন। এরা তাদের মা বাবার কাছে, ভাই বোনের কাছে, পরিবারের কাছে, দেশের কাছে বোঝা। কথা বলছে না, শুধু এতটুকু শেষ করেননি, দেশটা ফোকলা করে ফেলেছেন। নিজের নামে, নিজের মেয়ের নামে, ছেলের নামে, বোনের নামে, বোনের মেয়ের নামে, ছেলের নামে, দলের লোকের নামে কোটি কোটি টাকা পাচার করে দেশটা ঋণের বোঝা নিয়ে জর্জরিত। আপনার এক দর বেশি টাকা খেয়েছে 36,000 কোটি, বাকিগুলো তো বাদ দিলাম। আপনি বেগম পাড়া বানিয়েছেন, ওই টাকা দিয়ে দেশে ইন্ডাস্ট্রি করতে পারেননি, হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হতো। এই কোটি কোটি টাকা ঋণের বোঝা দেশের মানুষের মাথার উপরে দিয়ে আপনি আরামে আছেন, আপনি জান না। নবীর আদর্শ ছিলেন মানুষের বোঝা হালকা করতেন, আর আপনি এমন বোঝা দিয়ে গেলেন আজকে এই দেশে যে জন্ম নেবে সে 1 লাখ টাকা মাথার উপরে দিন। তিন নম্বর স্ত্রী বলেছিল তাহমিলুল তাকসিবুল মাদুমা। হে আমার স্বামী, আপনি ভয় পাবেন না, আপনি তো মানুষের ইজ্জত আবরু ঢাকার জন্য তাদের পোশাক পরিচ্ছেদ আপনি দেন। মানুষকে আপনি বলুন তো, মানুষকে যেমন পোশাক আশাক নেই তাদেরকে আপনি পোশাক দান করেন, এটা নবীর চরিত্র। আজ তাকান তো এই বাংলাদেশে এই চরিত্র কারা নিয়েছে? কত মানুষ দেশে বাস করছে মানুষের পোশাক আশাক দেওয়ার জন্য, মানুষের ইজ্জত আবরু ঢাকার জন্য।
কারা চেষ্টা করছে আপনার এই চোখে দেখতে পাচ্ছেন না? যারা এই কাজ করবে তাদের ভেতর থেকে আল্লাহ ভয় তুলে দেবে, আর যারা এই কাজ করবে না তাদের ভেতরে শত ভয় আল্লাহ তৈরি করে দেবে। সুতরাং যারা অর্থের মালিক, বৈধভাবে অবৈধভাবে যেভাবে হয়ে থাকেন না কেন, মানুষের ইজ্জত আবরু ঢাকার জন্য চেষ্টা চালান। একটা মানুষের ঘর উড়ে গেছে, ভেঙে গেছে, আপনার টাকা ব্যাংকে রাখার জায়গা হচ্ছে না কেন? তারা 2 লাখ টাকা একটা ঘর বানিয়ে দেওয়া যায় না? এক কথা বলছে না? এই কাজটা কে করছে আপনি দেখতে পাচ্ছেন না? এমনিতে মানুষের মন আপনার দিকে ঝুঁকবে। আজকের শরীফ দেখেছেন, হিন্দু তারে জিজ্ঞাসা করেছে তুমি কাকে চাও আগামীতে? এই যে সরকার এখন দেশে আছে অন্তর্বর্তীকালীন, এই তো চালাচ্ছে, বলছে হ্যাঁ। এরপরে কাকে চাও? কয়েকটা দলের নাম দেখলাম, বলছে একটা হিন্দু বেটা। এই যে এখানে কি দেওয়া আছে এটা দেখলেই তো বোঝা যায় দাদা। সাংবাদিকের সামনে দাঁড়িয়ে বলছে বহু মানুষকে তো দেখেছি এদেশে, আমরা বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, জামাত দেখতে বাকি আছে, এটা দেখতে চাই। আপনি বলেন একটা অমুসলিম, সে তো আপনার ধর্মের লোক না, সে তো এই সমস্ত সেরারের দলগুলোর কথা বলা দরকার ছিল। কোন কারণে এই নামটা বলছে? আগস্টের 5 তারিখের পর থেকে অক্টোবরের 13 তারিখ পর্যন্ত আপনি একটু জরিপ চালান, কার ঘর নেই, কার ছেলে মারা গেছে, কোন মানুষে হিন্দু হোক মুসলিম হোক দেখা দেখি নেই, মানুষ কিন্তু চেষ্টা চালাচ্ছে সেখানে যতটুকু পারে গিয়ে। আমার কুষ্টিয়া, আমার গ্রামের বাড়ি হাংসা পাটিকা বাড়ি, একটা হিন্দু এই যে এই বন্যার কারণে, বন্যা নাকি অতিবৃষ্টির কারণে তার ঘরটা ভেঙে শেষ হয়ে গিয়েছিল। জামাতি ইসলামী পাটিকা বাড়ি শাখার উদ্যোগে, তার এমনি গরিব মানুষ, তারপরও টাকা পয়সা কালেকশন করে প্রায় 1.5 লাখ টাকা দিয়ে তার ঘরটা অন্তত থাকার মতো পরিবেশ তৈরি করে দিয়েছে। টাকা কি ওই এলাকায় মারিং কাটিং করা মানুষের টাকা নেই? এই 15.5 বছরে যারা মারিং কাটিং করেছে টাকা, তাদের টাকা নেই? এর আগে যারা মেরেছিল তাদের টাকা নেই? তো কেউ তো এগিয়ে আসবে না। মানুষের ইজ্জত আবরু ঢাকার জন্য, মানুষের মাথা বোঝার ঠাঁই যদি আপনি নেওয়ার জন্য চেষ্টা চালান, ওই মানুষের অন্তর আপনার দিকে ঘুরিয়ে দেবেন তিনি কে? এইটাই মানুষ বোঝে না, খালি জোর করতে চায়, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দিয়ে করবো, আবার খাওয়ার সিস্টেম করে দেবো না। এটা আমরা চাই না। এদেশে এমন একটা সিস্টেম করতে চায়, এদেশে কিয়ামতের আগে যেন কেউ জোর করে আর কিছু খেতে না পারে। এগুলো আবার জনগণের ভেতরে ফিরিয়ে দেওয়া লাগবে, তাহলে আপনার ভেতর থেকে ভয় দূর করে দেবেন তিনি কে? আমরা চাই আমাদের ঘর দূর হয়ে যায়। আপনি মেহমানদারি করেন, অতিথি পড়ালেন, আপনি মেহমান মানে কি? আপনার বাবার শ্বশুর যিনি আসবে ইনি আপনার মেহমান, আপনার বইয়ের বাবা যিনি আসবে ইনি আপনার মেহমান না। মেহমান শব্দের শাব্দিক অর্থের দিকে তাকান। মেহমানদারি করা মানে কি? বিশ্ব নবী জানিয়েছেন এই পৃথিবীতে 4টা জিনিস আল্লাহর বড় রহমতের ভেতরে শামিল, কিন্তু মানুষ এদেরকে পছন্দ করে না। তার 1 নম্বরে মেহমান। মেহমান যখন আসে সে তার খাবার সাথে করে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলতে পারেন? প্রশ্ন আসতে পারে, আমার গোলার ধান, আমার বাড়ির চাউল দিয়ে তারে আমি রান্না বাড়া করে খাওয়াচ্ছি, আর সে খাবার সাথে করে নিয়ে আসে মানে কি? হ্যাঁ, আল্লাহ তাআলা জানিয়েছেন মেহমান যখন কারো বাড়িতে যায় 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত তার সেবা যত্ন করা, ওই লোকটার জন্য দায়িত্ব যেই লোকটা আল্লাহ আর কিয়ামতে বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওর প্রতিটি খাবার হচ্ছে সাদকা। চিন্তা করেন তো, একটা মেহমানের জন্য আপনি যা করবেন প্রতিটি খাবার আল্লাহর রাস্তায় সাদকা দেওয়ার সওয়াব পাচ্ছেন। লোকজন ডেকে তার বাড়িতে খাবার পৌঁছিয়ে দিলে সাদকা হতো, আর আপনার নিজের বাড়িতে বসে সাদকা দেওয়ার সওয়াব পাচ্ছেন। নবীজি বলেন আল্লাহর রহমতের ভেতরে 2য় নম্বর হচ্ছে কন্যা সন্তান। কিন্তু মানুষ দেখলে যেন রেগে যায়, অসন্তুষ্ট হয়। আলহামদুলিল্লাহ, আমরা মানুষ হিসাবে হয়তো মন খারাপ আমাদেরও হতে পারে মাঝে মাঝে। আমাকে আল্লাহ 3টা কন্যা দিয়েছেন, আমি মনে করি আমাকে আল্লাহ 3টা জান্নাতের অধিকারী বানিয়েছেন। আমার বাবা জান্নাত, ফারিহা জান্নাত, হাফসা জান্নাত। এই 3টাকে যদি নবীর হাদিস মতো আমি
আদর যত্ন দিয়ে, খাওয়া পড়া দিয়ে, দিন শিক্ষা দিয়ে, সব পাত্র থেকে পাত্রস্থ করতে পারি, নবীর হাদিস আমি নবীর সাথে এভাবে পাশাপাশি থাকতে পারবো। মেয়ে যাদের আছে একটা, আপনি এক জান্নাতের মালিক। হ্যাঁ, মেয়েকে যদি আপনার পরিমণির মতো তৈরি করেন তাহলে এক জাহান্নামের মালিক। আপনার মেয়ে তৈরি করা লাগবে ফাতেমাতুজ জাহরার মতো। কথা বলেন না কারো। হযরত ফাতেমা একদিন সাজগোজ করে বাড়ি থেকে বের হবেন, বিশ্বনবী ডাক দিলেন, মা ফাতিমা কোথায় যাও? আমার বান্ধবীর বাড়িতে। বিশ্বনবী তাকে ওইদিন একটা ওয়াজ করেছিলেন, মা ফাতেমা, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যদি সাজগোজ বেশি করো তাহলে আল্লাহ পাক আখিরাতে তোমার এই সাজ থেকে বঞ্চিত করে দিবে। ও মা ফাতেমা, তুমি শুধু সাজতে পারো তোমার স্বামীর জন্য। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? হযরত ফাতেমা বলেন, বাবার এই একটা ওয়াজ সারা জীবনের জন্য আমার কাজে লেগেছে। আমি যতদিন দুনিয়ায় বেঁচে ছিলাম শুধু আমার স্বামী হযরতে আলী ছাড়া আমি আর কারো জন্য সাজি নাই। স্বামীর প্রতি দায়িত্ব কর্তব্য নবীজি তাকে বিয়ের সময় বুঝিয়েছিলেন, মা ফাতিমা, তুমি যতদিন আমার বাড়িতে ছিলে রাজকন্যা হয়েছিলে, এমনিতে তুমি আমার ছোট মেয়ে, আর ছোট মেয়েকে মানুষ এমনিতে বেশি একটু ভালোবাসে। কথা বলে না কেন? তুমি আমার কাছে যা চেয়েছো আমার সাধ্য মতো আমি যা পেয়েছি দিয়েছি, কিন্তু আজকে একটা নতুন পৃথিবীতে পাঠালাম। যদিও আমার চাচাতো ভাই হয়, কিন্তু একটা নতুন জায়গা। তোমার স্বামী হযরত আলী, সাবধান, শরীয়তের কোন কারণে যেন তোমার উপর সে রাগ করে না থাকে। আমি তোমার বাবা নবী হয়ে বলছি, তোমার স্বামী যদি বৈধ কোন কারণে তোমার উপরে রাগ করে থাকে, আমি বাবা হয়ে ঘোষণা দিলাম, তুমি মারা গেলে তোমার জানাজায় আমি যাব না। আর যদি বাংলার বাবারা এভাবে নিজেদের মেয়েদেরকে বিয়ের সময় উপদেশগুলো দিয়ে একটু সংশোধন করে দিত, এই দেশে কোনো মেয়ের ডিভোর্স হতো না। আরো ইয়ার সময় সাহস দেয়, তোর কিছু হলে তুমি তোর অন্য জায়গায় দিয়ে দেবো। তুমি এক মেয়ে বিয়ে দেবে কয় জায়গায়? টাঙ্গাইল বাসী এজন্য যাদের কন্যা হয়েছে হচ্ছে, যা শুনছেন যে পেটে কন্যা আছে, আমি তো ছেলে চেয়েছিলাম কিন্তু আল্লাহ আমাকে ছেলে দেয়নি, মেয়ে দিয়েছে। অনেকে মনে করছে হুজুরের রাগ, না, কোনো রাগ নেই। আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে ভালোবেসে ওই মেহমান যেমন পাঠায় রহমত হিসাবে, তিনটা মেয়েকে আল্লাহ পাঠিয়েছে রহমত হিসাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, যার দুইটা মেয়ে আছে সে যেন বিশ্বাস করে আল্লাহ তাকে দুইটা জান্নাতের মালিক বানিয়েছে। যার তিনটা মেয়ে আছে বিশ্ব নবী বলেন তাকে আল্লাহ তিনটা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। 10টা ছেলে হলে তাকে 10টা জান্নাত দেওয়া হবে। একটা হাদিস আছে, বলেন। এই জন্য যাদের মেয়ে আছে, কন্যা সন্তান, এটা আল্লাহর রহমত। 3 নম্বরে বৃষ্টি, যদিও মানুষের মন খারাপ হয় কিন্তু এটা আল্লাহর রহমত। 4 নম্বরে রোগ শোক, এই যে রোগ হয় মানুষের, এই যে ঠান্ডা লাগার একটা রোগ, এই ঠান্ডা লাগার দ্বারা এই যে জ্বর হয়, জ্বর হওয়ার দ্বারা আপনার পেছনের একটা অপরাধ আল্লাহ মাফ করে দেয়। এটা রহমত না? এ কথা বলেন না কেন? সুতরাং যাদের রোগ শোক আছে, রোগী যারা, মনে করবে এটা আল্লাহ আপনাকে দয়া করে দিয়েছে পেছনের অপরাধ গুলো মাফ করার জন্য, নাই তো এভাবে শান্তি 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 নিয়ে যদি মারা যান, পেছনের অপরাধ গুলো যদি থেকে যায়, কিয়ামতে আপনি কি জবাব দেবেন পাপের জন্য? ছোটখাটো যে পাপ গুলো হয়, পাপ গুলো আমার আল্লাহ ছোটখাটো রোগের কারণে সবগুলো মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলছিলাম বিশ্ব নবীর আচরণ ছিল এটা, তিনি মেহমানদারি করাতেন, অথচ আমাদের ভেতরে অভ্যাসটা এখন অনেকের নেই। অনেকের নেই, তার অন্যতম কারণ হচ্ছে ওইরকম বউ আমরা পাই না। আপনি যদি একজন মেহমান নিয়ে আসেন বাড়িতে, আর যদি একটু টানাটানি থাকে, অভাব থাকে, বউরার মন পাওয়া যায় না, উল্টা পাল্টা ফতোয়া দেয় না, আমাদেরই চলে না, কি নিয়ে এসেছে কথা। অথচ সাহাবায়ে কেরামের চরিত্র পুরো উল্টা ছিল। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন সাহাবীর স্ত্রী, তিনি বিশ্বনবীর কাছে নামাজ আদায় করে বাড়িতে চলে আসবেন।
মাগরিবের সময় নবীজি বললেন, সাহাবী নামাজ তো হয়ে গেল, কিন্তু একটা মেহমান আছে, আমার যা বাড়ির অবস্থা, বাড়িতে নিয়ে যাওয়ার মতো আমার কায়দা নেই, কেউ যদি পারো মেহমানটা নিয়ে যাও। ও টাঙ্গাইলবাসী, আমি শিক্ষার জন্য বলছি, খেয়াল করে শোনেন। সাহাবী বাড়িতে নিয়ে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলে, নবীজির মেহমান কি আছে, একটু ব্যবস্থা করো। স্ত্রী উম্মে সুলাইম ডাক দিয়ে বললেন, স্বামী আপনি কি করেছেন? আমাদের যা অবস্থা, আমরা নিজেরাই আজকে মনে করলাম না খেয়ে থাকবো, যা খাবার আছে শুধু বাচ্চা দুইটাকে খেয়ে কম পাড়িয়ে দেব, আর আপনি এরপরে আবার নিয়ে আসলেন মেহমান। ঠিক আছে, রাসূলুল্লাহ মেহমান, অসুবিধা নেই, বাচ্চা দুইটাকে আমি যেভাবে হোক কম পাড়িয়ে দেই। রাতের বেলা মেহমানকে যখন খাবার দিতে থাকবো, ওই সময় মেহমান তো তোমাকেও খেতে বলবে, থালাটা নেওয়ার পরে আমি নিজেই বাতিটা নিভিয়ে দেব। মেহমান অন্ধকারের ভেতরে পেট করে যখন খেয়ে ফেলবে, তুমি শুধু হাত মুখ নাড়াতে থাকবে। ঠিক এই কাজ করার পরে সকালবেলা ফজরের নামাজে গেলেন, নবীজি সালাম ফেরানোর পরে মিসকি মিসকি হাসতেছে, ডাক দিয়ে বলে, সাহাবী মেহমানের সাথে কি আচরণ করেছো? সাহাবী তো ভয় পেয়ে গেলেন, না জানি কোনো বেয়াদবি হয়েছে রাসূলের মেহমানের সাথে। বিশ্বনবী বলেন, না বেয়াদবি হয়নি, তোমরা যা করেছো স্বামী স্ত্রী মিলে এই মেহমানের সাথে আচরণে আল্লাহ এত বেশি খুশি হয়েছে, তোমাদের নামে সূরা হাশরের একটা আয়াত আজকে আল্লাহ নাযিল করে দিয়েছে। وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। তাদের নিজেদের প্রয়োজন আছে, তাদের নিজেদের অনেক কিছু দরকার আছে, এরপরও তারা অন্যের অগ্রাধিকার দেয় মেহমানদের। আল্লাহ পাক এই কাজটায় খুশি হয়ে তাদের নামে আয়াত পর্যন্ত নাযিল করেছিলেন। এটা নবীর আদর্শ হচ্ছে মেহমানদারি করানো, অতিথি পরায়ণ হওয়া। আর আমরা আমার মুসলমান আজ তৈরি হয়ে যাচ্ছি দিনের পর দিন মেহমানদারি করা দূরের কথা, মেহমানকে আরো বিপদে ফেলা যায় কি করে সেই চেষ্টা চালায়। বাংলার যতগুলো থানা ছিল 560টার উপরে, এখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়, সে যেভাবে নিয়ে যাওয়া হোক, এটা কিন্তু থানায় যারা দায়িত্বে আছেন তাদের জন্য লোকটা মেহমান। এই কথা বলছেন, কারণ আপনি দায়িত্বশীল, দায়িত্বে থাকাকালীন যারা এই দেশ থেকে যাবে আপনার কাছে যতক্ষণ থাকবে তারা আপনার কাছে মেহমান। আমার তো মনে হয় এইটা মনে করে হারুন আঙ্কেল মনে হয় ভাতের হোটেল দিয়েছিল। মেহমান যখন আসতেছে আমি ভাতের হোটেল চালু করে দিয়েছি, ভাতের হোটেল চালু করে দিয়ে যদি খাবার দাবার দিয়ে যেভাবে মেহমানদারি করানো দরকার করে, ঠিক না, করার পরে এমন পিটানো পিটাই, এই যে বলবেন না যে হুজুর যে পিসকে হুজুর আসবে, ওটা আমার সাথে ছিল। ওই যে রফিকুল ইসলাম মাদানি আমার ঘরে ছিল 2 মাস, বলে যা পিটিয়ে ছিল এই হাওয়ানকে আমার বলছিল হামজা ভাই, এই হাওয়ানকে আমারে নিয়ে এই যে হাকিম সিল যেটা ওখানে রাত 12:30টার সময় 2 দিকে রাস্তা ব্লক করে দিয়ে পুরা উলঙ্গ করেছে, আমারে ছবি তুলেছে, এরপরে শার্ট পরিয়েছে, জামা গায়ে দিয়েছে, হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়েছে, একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোককে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলতেছে, আর বলছে এটা সকালে ছেড়ে দেব, দেশের মানুষ বলবে হুজুর কত খারাপ। এই ছোট হুজুর আমারে বলছিল, হামজা ভাই আমি একবার জিজ্ঞাসা করলাম কে সাইকেছে, ভাই আপনারা যা করছে এটা কি হারুন সাহেব জানে? জানে না মানে উনি তো করছে, অথচ এর আগে উনি আমার ভাতের হোটেলে নিয়ে খাবার খাওয়াইয়েছে, কি সুন্দর আদর যত্ন করে খাবার খাওয়ানোর পরে কি করলো। আমি ওই দিনই বলেছিলাম, বাবু তুমি একজন আছো আমি জানি, আজকে রাত 12:30 1টার দিকে নিস্তব্ধ হয়ে গেছে সব, 2 দিকে রাস্তা ব্লক করে গাড়ি ঘোড়া বন্ধ করে যা করছে। আমি যে এত অসহায় ওই সময় আমার লাগছিল, আমি এই যে মজলুম অবস্থায় আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তুমি এটার প্রতিশোধ নিও। আল্লাহ ঠিক 3 ইঞ্চি দেখিয়ে দিয়েছে। হারুন আঙ্কেল 6 ইঞ্চি
আরো সবাই বলেন। পৃথিবীতে এখন জিকির হয়ে গেছে এটা। মানুষকে এত নিচে নামাতে পারে আল্লাহ। এই লোকটা না দেখলে আমি বুঝতাম না এটা আলেমের বরদোয়া। মেহমানের সাথে 15.5 বছর আপনারা যা যা করেছেন, ব্যারিস্টার আজমানের সাথে কি করলেন? একটা জীবিত মানুষকে 8টা বছর মাটির নিচে একটা কবর সেলের ভেতরে রেখে দিলেন, আপনি পারলেন কি করে? আরে ভাই, ওটা তখন মেহমান ছিল, আপনি তারা এমনি গুম করে রেখেছেন। যদি আপনি ওইভাবে রাখতেন তাও তো আল্লাহ আপনাকে মাফ করতো। কি করলেন? এই যে পার ভেতরে এইভাবে দেয়, আমি দেখেছি, আমার নিয়ে গেছিল। আমি তো 10 দিন ছিলাম, এইভাবে পায়ের ভেতরে হাত দেয়। সামনে থাকে লোহার যে রড, এর ভেতরে হাত দিয়ে বেল দিয়ে আটকিয়ে দেয়। আপনি শুয়ে থাকবেন, বসে থাকবেন না, 24 ঘন্টা এভাবে থাকেন। 1.5 থেকে 2 মিনিট দেয় টয়লেটের সময়। তার 2 দিন, 5 দিন, 7 দিন পরে ছেড়ে দিলে হয়। বছরের পরে বছর। আমি ওখানে শুনেছিলাম 14 বছরে একজন করে আছে। কি মনে করেন বলেন তো? এই যে শুয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল, পরে ওইভাবে রেখেছে। ও আমারে বলছিল, না এত কষ্ট আমার কাছে মনে হয়েছে, মাঝে মাঝে বলতাম আল্লাহ তুমি আমার মরণ দিয়ে দাও, আমি আর পারি না। এই যে শুয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত, মাটির সাথে পিঠ দিয়ে, এটা আমি বোঝাতে পারবো না। ওই সময় বুঝেছিলাম। এই জন্য আমার পাশের রুমে যখন ছিল, দেখতাম রাতের বেলা 7-8 হয়ে পিঠ ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ব। মাঝে মাঝে ডাক দিয়ে তাহাজ্জুদের সময় বলতাম, ভাই আপনি এইরকম করে শোন। কেন সই? আপনি বুঝবেন না। আমার 3টা বছর এভাবে 3 মাস এক আধারে রেখে দিয়েছিল। আমি যে শুয়ে থাকবো জীবনে কোনোদিন কল্পনাও করি নাই। যদিও মৃত্যু কামনা করা যায় নেই, তারপরে কষ্ট সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত বলতাম আল্লাহ তুমি আমার মরণ দিয়ে দাও। আমার মাত্র 10 দিন রেখেছিল রিমান্ডে। আমার এই যে এখন পর্যন্ত পিঠে, হাড়ের ভেতরে ব্যথা করে, আমি বসে থাকতে পারি না। যে বসে থাকা, শুয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত। এই নিয়ামত থেকে আপনারা বঞ্চিত করেছেন এই মেহমানগুলোকে। তা ঘন্টার পরে ঘন্টা না, দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর। আপনি হিসাব করেন বিবেক দিয়ে, একটা মানুষ 8 বছর 10 বছর পরে মাটির নিচ থেকে বের হয়ে আসতেছে। ও লোকটা জানে না যে এটা কোন বছর। এটা তো 2024 সাল জানে না। এটা যে কোন মাস ওটাও জানে না। যে কি বার, কয়টা বাজে, কিচ্ছু জানে না। এক একজনের নরক হয়ে যায় এত মনে পড়ো। দাড়ি, গোঁফ, চুল, কি অবস্থা না দেখলে মানুষের চিন্তার সন্তান মাঝে মাঝে। মাত্র কয়েকদিন ছিলাম, তাই আমি অজ্ঞান হয়ে গেছি। আর এরা আছে 8 বছর, 10 বছর, 14 বছর আছে। এখনো পর্যন্ত মানুষ সালেমদের সাফাই গায় না। কি করেছে, কি করেছে আপনি টের পান না? আপনাকে আমি 5 দিন রাখবো, থাকেন তো দেখি। অথচ এই মানুষগুলো সব ছিল রাষ্ট্রের মেহমান। ওই 14 লোক না, এক একটা ব্যারিস্টার, ব্রিগেডিয়ার জেনারেল, একজন মাওলানা পড়ে আছেন 22 বছর। আন্দাজে এক তকমা দিয়ে তাদের রেখে দিয়েছে, উনি জঙ্গি, উনি আইএস, আন্দাজে। এখন পর্যন্ত অনেকে জানাতের জালে পা দিয়ে মুসলমানদের নামে মৌলবাদ, মৌলবাদ, জঙ্গি এই ধোয়া করতেছে। বুঝে পারে না, না বুঝে পারেন, সাবধান থাকবে। এই দেশে কোন মুসলমানকে, কোন আলেমকে যদি কেউ মৌলবাদ, জঙ্গিপনা এই নাম দিয়ে গালি দেয়, সামনে কিন্তু তার পরিণত ওই জালেমের মতো হবে। হ্যাঁ, কথা বলে দেখো। আমি সালেমদের এই কাজগুলো খুবই ঘৃণা করি এই কারণে, কারণ আমি কাছ থেকে দেখেছি। আমার মা মন থেকে মাপ আসে না। অনেকে বলে মাফ করে দিন, মাফ করবো কি করে? দৃশ্য দেখলে আপনারও মাপ আসবে না। এত খারাপ আচরণ করতে পারলেন কি করে?
আপনি অথচ নিজে জানে যে হুজুর কিছু জানে না, এটা নিরপরাধ মানুষ, বাড়ি থেকে দোকানদারি করেছিল, দোকান থেকে ধরে নিয়েছে জঙ্গিবাদ, এই মামলা 10 বছর আপনি আটকে রাখলেন। সে আচরণ করা হয় জঙ্গির নাম নিয়ে, মৌলবাদের নাম নিয়ে যাদেরকে ধরেছিল, এই 15.5 বছর এদের সাথে যে আচরণ করেছে, কোন দুশ্মনের সাথেও এত খারাপ আচরণ করে না। আরে ভাই, আপনি তো আমাদের কারাবন্দী হিসাবে রাখবেন, কারাবন্দীর সাথে আচরণ কি? অথচ নবী যুদ্ধবন্দীর সাথে আচরণ করেছিলেন। নবীজিও তো মেহমানের সাথে আচরণ দেখেন, সে কারাবন্দী না, যুদ্ধবন্দী। যুদ্ধবন্দী পেলে তো মানুষ মেরে ফেলার কথা। বদরের যুদ্ধে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীরা একজন সুমামা ইবনে ওয়াসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তীতে মুসলমান হয়েছিল লোকটা। বদরের যুদ্ধে তাকে ধরে নিয়ে আসলেন, মসজিদে নববীতে খুঁটির সাথে টাইট করে বেঁধে রাখলেন। গভীর রজনী তো নবী বন্দী যুদ্ধ যারা আছে তাদেরকে দেখতে গেলেন, দেখলেন ওই লোকটা দাঁড়িয়ে, উনি ছিলেন ইয়ামামা, বিগ লিডার, বড় বড় নেতা ছিলেন। তার চেহারা শান্তি হয় এরকম বড়। কাছে যেয়ে বললেন, সুমামা কেমন লাগে, কি করবো তোমার সাথে তুমি বলো দেখি। সুমামা ডাক দিলে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইচ্ছা হলে আপনি মারতেও পারেন, ছেড়ে দিতে পারেন। নবীজি বললেন, সুমামা এই জগৎই শেষ না, এর পরে আরেকটা জগৎ আছে, ওখানে কিন্তু জবাব দেওয়া লাগবে জীবনের। তুমি যেহেতু ইয়ামামার বিগ লিডার, আর লিডার হতে হলে যে একটু জ্ঞান বুদ্ধি লাগে, শিক্ষা দীক্ষা লাগে, তোমার আছে, বিবেকটা কাজে লাগাও, দুনিয়া কিন্তু শেষ না। ইসলামের সৌন্দর্য গুলো তার কাছে তুলে ধরলেন একটার পরে একটা। চলে গেলেন বাড়িতে, নিজে রান্না করলেন উঠের গোশত, বকরির গোশত রান্না করার পর ওটা পাঠিয়ে দিলেন সাহাবীকে দিয়ে, খাবার দাবার পর আবার তার হাত পেতে দিলেন। দ্বিতীয় দিন নবীজি আবার নিজে আসলেন, বিশ্ব নবী নিজে আবার তাকে জিজ্ঞাসা করলেন কেমন লাগে এখন। শরীরের খোঁজ খবর নেওয়ার পরে ইসলামের দাওয়াত আবার দিলেন, বাড়িতে গেলেন, নিজে উঠের দুধ দহন করলেন, একে বললেন গরম করে ওর কাছে পাঠান। মনে হচ্ছে জামাই আদর চলছে, কথা বলছে না মানুষ জামাইকে এরকম আদর করে। কত জামাই আছে তাদের 8টা-10টা মেয়ে, আমার মনে হয় জামাই খোঁজও রাখে, আমরা যাই। অথচ নবীজি যুদ্ধবন্দির সাথে জামাইয়ের চাইতে বেশি ভালো আচরণ করেছে। তৃতীয় দিন নবীজি সাহাবীদের বললেন ওকে ছেড়ে দাও। সাহাবীরা বলে, হুজুর ছেড়ে দেবো মানে? বলে, ছেড়ে দিলে কি হবে আপনি জানছেন? ছেড়ে দাও। আমি জানি তোমরা জানো না, আমি নবী, তোমরা নবী না। ছেড়ে দিলেন। লোকটা ওখান থেকে বের হয়ে চলে গেলেন। বদরের ময়দানে যে কুয়া, ওই কুয়ার কাছে তিনি গোসল করলেন। সাহাবী নবীজির কাছে ফিরে এসে বলে, হে রাসূল, আমার বিবেক আমাকে আপনার এই ব্যবহারে তাড়িত করে দিয়েছে, আমাকে উদ্বুদ্ধ করেছে, আমি আর বাপ দাদার ধর্মে থাকলাম না, মেহেরবানি করে আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবীর কাছে এবার লোকটা কালেমা শাহাদাত পড়ার পর, তাইবা পড়ার পরে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখনকার আগ পর্যন্ত এই দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট একটা নাম আমার কাছে ছিল মুহাম্মদ, কিন্তু এই মুহূর্তে কালেমা পড়ার পরে মনে হচ্ছে পৃথিবীর সবচাইতে আদরের মহব্বতের একটা নাম, সেটা হচ্ছে আপনার নাম মুহাম্মদ আমার কাছে। এই পৃথিবীতে সবচাইতে ঘৃণা করতাম আমি ইসলামকে। আজ তামাম দুনিয়ার ভেতরে যত ধর্ম আছে, সবচাইতে বেশি দামি মহব্বতের ধর্ম আমার কাছে ইসলাম। তামাম দুনিয়ার ভেতরে মদিনাকে আমি নিকৃষ্ট শহর মনে করতাম, কিন্তু আজকে আপনার যে আচরণ পেলাম, এই মদিনাকে তামাম দুনিয়ার তুলনায় আমার কাছে দামি জায়গা মনে হচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই লোকটার কারণে ইয়ামামা থেকে গম আসতো মক্কায়, এটা বন্ধ করে দিয়েছিল যে নবীজিকে যারা মানে না তারা গম না খেয়ে মারা যাবে। শেষ পর্যন্ত বিশ্ব নবীর হস্তক্ষেপে আবার এটা চালু হয়ে গেল। আমি বলছিলাম নবীজি যুদ্ধবন্দী যারা, তাদের সাথে উত্তম মেহমানের আচরণ করেছে।
আর আমরা কি দেখালাম 15.5 বছরে? যুদ্ধবন্দী না, কারাবন্দী। এটা অন্যায় ভাবে কথা বলেন না কেন? আমি আর মাওলানা মামুনুল হক এই দুইজনের সাথে কারাগারে আপনি যা করেছেন এই 15.5 বছরের, আমার সাথে 3 বছর, ওনার সাথে 3.5 বছর, যা করেছেন জবাব দিতে পারবেন না। আমরা তো যুদ্ধবন্দী ছিলাম না, কারাবন্দী ছিলাম। তা অন্যায় ভাবে বলছি কেন? কারণ কিছুদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে। আদালতে আমার মামলা এভাবে দেখার পরে বলছে কি দেখে মামলার বিচার করবো, এর ভেতরে কোনো মাল ম্যাটারেস নেই, সব জামিন দিয়ে দিলাম, বেকসুর খালাস দিয়েছে আমারে। তার মানে আমার কোনো দোষ পাইনি, আমি তো নির্দোষ, এটা প্রমাণ হয়েছে আদালতে। কথা বলে না কেন? আদালত কর্তৃক প্রমাণিত আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। যে মামলায় আমাকে নিয়েছিল পুরোটাই বানোয়াট, মিথ্যা। অন্যায় ভাবে কারাগারে কারাবন্দির সাথে যা করেছে এটা মেহমানের আচরণ না। এই জন্যে আপনি এত ভয় পান। ট্রাকের চাকা বাস্ট হলে আপনার প্রাণ উড়ে যায়, অথচ যারা মেহমানের সাথে উত্তম আচরণ করে তাদেরকে পৃথিবীর কেউ ভয় দেখাতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আপনি ভয় পাবেন না, আমার স্বামী আপনি। খাদিজা বলতেছে কোনো ভয় নেই আপনার, কারণ আপনি হককে প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালান, সাহায্য করেন। সুতরাং আজকে আমাদের এই পৃথিবীতে আমরা সবাই জানি হক হচ্ছে আল্লাহ। এবার ফতোয়া দেওয়া লাগবে, ওয়াজ করা লাগবে হককে। আরো জোরে বলেন হককে, আরো জোরে বলেন হককে। এই পৃথিবীর সবচেয়ে বড় হক আমার আল্লাহ। ওনার যে বিধান আমাদের উপরে আছে ওইটাকে আজ প্রতিষ্ঠা করার জন্য নবীজির মতো যা আছে স্যার ওইটা নিয়ে আমাদের চেষ্টা করা লাগবে। আমার আজকের তেলাওয়াতকৃত আয়াতে এইটাই ছিল সূরা সূরা 13 নম্বর আয়াত। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি। আল্লাহ পাক বলেন আমি শারআ নির্ধারিত করে দিয়েছি, বিধিবদ্ধ করে দিয়েছি, লিখে দিয়েছি, সই করে দিয়েছি, স্বাক্ষর দিয়েছি, গ্যারান্টি দিয়েছি, সিদ্ধান্ত দিয়েছি। 13টা অর্থ আছে এই শব্দের। আল্লাহ পাক বলেন আমি বিধিবদ্ধ করে দিলাম, নির্ধারিত করে দিলাম। শারআ লাকুম শুধু তোমার জন্য না, তোমাদের সবার জন্য। এখানে এই কোন শব্দের ভেতরে পৃথিবীতে যত উম্মত আমরা দাবি করছি সবাই আছে। কথা বলেন না কেন? উম্মত আমরা যারা দাবি করছি সবাই এই কোন, এই জমির এই বহু বছরের ভেতরে আছে না নেই? এটা আলেমরা জানবে, আমরা সবাই আছি। আল্লাহ বলেন আমি নির্ধারিত করলাম, আমি বিধিবদ্ধ করে দিলাম, সিদ্ধান্ত ফাইনাল জানিয়ে দিলাম তোমাদের সবার জন্য। শারআ লাকুম মিনাদ-দীন। যত ধর্ম আছে দুনিয়া এর ভেতরে উত্তম ধর্ম, হক ধর্ম, সত্য ধর্ম ইসলাম। এই দিনকে তোমরা এক কাজ করবে। মা ওয়াসসা বিহি নূহা, আমি নূহ আলাইহিস সালামকে এই আদেশ দিয়েছিলাম, এই ওসিয়ত করেছিলাম। আল্লাযী আওহাইনা ইলাইকা, হে নবী আপনাকে আমি একই আদেশ দিলাম। মা ওয়াসাইনা বিহি, যার আদেশ আমি দিয়েছিলাম ইব্রাহিম ও মূসা ও ঈসা। ইব্রাহিম, মূসা, ঈসা, এখানে 4 জন বড় বড় নবীর নাম আছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহর নামের কা ইঙ্গিত আছে। এই 5 জন নবীর নাম নিয়ে আল্লাহ বলেন প্রত্যেককে আমার আদেশ ছিল এটা, আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এরা যদি নফল হতো, সুন্নাত হতো, মুস্তাহাব হতো, মুবাহ হতো, আল্লাহর কসম আমি জীবনে আপনার সঙ্গে বলতাম না। এই যে দিন কায়েম করো, এটা কিন্তু পৃথিবীর সবচাইতে বড় ফরজ। কারণ এই ফরজ না থাকলে আপনি ভালোভাবে দিন মানতে পারবেন না। প্রশ্ন আসতে পারে এখন দিন বাংলাদেশে কায়েম নেই, আমরা আল্লাহর বিধান মানতে পারি না। না, পারছেন না। কে বলেছে আপনি নামাজ পড়ছেন, নামাজ হয়ে যাচ্ছে? কারণ নামাজের যে 27টা শিক্ষা আপনার ভেতরে একটাও নেই। নামাজের প্রথম শিক্ষা কি ছিল? নামাজে যখন মানুষ দাঁড়াবে কাতার সোজা করো। ইমাম সাহেব এটা বলে না? বলে না? কি জন্য বলে? কাতার সোজা করো মানে কারো সাথে কারো যেন বৈপরীত্য না থাকে, দূরত্ব না থাকে, কাঁধে কাঁধ লাগিয়ে পায়ে পা লাগিয়ে দাঁড়িয়ে যাও। এখানে আল্লাহর একটা বিধান পালন করা হবে। কয়টা?
কথা বলে না কি সেজদা, সেজদা দেওয়া আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর এই বিধান এখানে পালন করা হবে। এজন্য সবাই এক হয়ে যাও, আর দূরত্বে থাকবে না। আরে ভাই, একটা বিধান পালন করার জন্য যদি দল মত সব ভুলে আমরা সব এক হয়ে যেতে পারি, হিংসা বিদ্বেষ সব বাদ নাকি? আজ পর্যন্ত কেউ কি বলেছে আওয়ামী লীগ তুই পেছনের কাতারে যা, তুই আরো পেছনে যা বলেছে? ওখানে গেলে যেমন সব এক হয়ে যাচ্ছেন, কারণ বিধান মানবেন কার? আরো জোরে বলুন বলুন। ওই আল্লাহর বিধান কি শুধু এই সেজদা আর নেই? এরকম বিধান আছে এখনো 499টা। ওরা কোরআন শরীফে আল্লাহর বিধান 500টা, কয়টা? তার ভেতরে মাত্র একটা বিধান। এরকম এখনো 499টা বিধান আপনার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে আছে। এইগুলো পালন করার জন্য আমাদের এই কাতারের শিক্ষা নেওয়া লাগবে। এখানে যেমন আল্লাহর বিধান মানতে সবাই এক, বাইরে যাওয়ার পরে আল্লাহর বিধান আমরা সবাই এক। এই শিক্ষা যদি আজ আমরা নিতে পারতাম, এই দেশে কোরআনের আলোচনায় প্রচার দোহাই দিয়ে বাধা দেওয়ার সাহস কারো হতো না। এটা নেই। এখান থেকে বের হয়ে গেলে আগে যা ছিলাম আমরা তাই হয়ে যায়। যেমন নামাজের শিক্ষা কই, এখনো তো 26টা শিক্ষা বাকি আছে। এই জন্য দিন যদি কায়েম হয়, আমাদের এই শিক্ষাগুলো আপনি নিতে বাধ্য হবে। জোর বলে হলো আপনি করবেন। কারণ কি? কারণ পরিবেশ হয়ে যাবে এরকম। এখন যদি কেউ বলে হুজুর আমি লাল পানি খাওয়ার খুব অভ্যস্ত, লাল পানি বোঝেন না? আমি একটু আকিস বিড়ি খাই, কিন্তু মসজিদে গেলে তো বিড়ি খাওয়া যায় না। যায় মসজিদে যত নিশা লাগুক আপনারা বিড়ি খেতে পারবেন। কারণ কি? কারণ পরিবেশটা এরকম। মসজিদে গেলে যেমন বিড়ির নেশা লাগলেও বিড়ি খাওয়া যায় না, ডাল খাওয়া যায় না, বাবা খাওয়া যায় না, লাল পানি খাওয়া যায় না। কারণ পরিবেশটা আল্লাহ বানিয়ে দিয়েছে ওই রকম। আল্লাহর বিধান যদি এই জমিনে কায়েম থাকে, আল্লাহর কসম পুরা 56,000 বর্গ মাইল হয়ে যাবে মসজিদের মতো। তখন আপনার আর বিড়ি খেতে মনে চাইবে না, বাবা খাওয়ার মন হবে না, লাল পানি খেতে মনে চাইবে না, কারণ পুরা জায়গাটাই জান্নাত। এই জন্য দিন দিয়েছেন প্রতিটি নবীকে বলেছিলাম যা করো দুনিয়ায় দিন কায়েম করো আগে, ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো ফতোয়াবাজি করবা না। সুতরাং বাংলাদেশে আমরা যেখানে আছি না কেন, আমাদের আসল টার্গেট যেন এটা হয়, মরার আগে আমরা দেখতে চাই আল্লাহর দিন কায়েম হয়ে গেছে জমিনে। হ্যাঁ, এটা শুনলে খারাপ লাগবে কাদের? না, কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। এর পরে শব্দ হে আল্লাহ পাক বলেন, হে নবী আপনি যখন এই দিন কায়েমের জন্য ডাকবেন, দুনিয়ায় যারা মুশরিক তাদের কাছে এটা খুব খারাপ লাগবে। তাহলে আমি আজকে দিন কায়েমের জন্য আহ্বান জানাচ্ছি। দিন কায়েমের জন্য 4টা বিষয় লাগে। আমরা এই পৃথিবীতে যারা দিন কায়েমের চেষ্টা করি, আমাদের সর্বপ্রথম একটা দল লাগে। কথা বলে দেখেন, একটা দল গঠন করতে হলে 4টা জিনিস লাগবে। 1 নম্বরে দলের জন্য লাগবে 5টি। দল করতে হলে দলের নাম লাগবে। কি কথা বলছেন? আমাদের দলের নাম কি? উম্মাহ। উম্মাহ মানে দল। উম্মাহ মানে আমরা যে উম্মত, আমরা কি গাঁজাখোর মানুষের উম্মত? আমরা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। দল করতে হলে শুধুমাত্র উম্মত হলে হবে না, একটা অফিস করা লাগে। আমাদের যে দল, এই দলের একটা অফিস আছে, অফিসের নাম হচ্ছে মসজিদ। আমরা 5 বার এই অফিসে হাজিরা দিতে যাই। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর উম্মত হিসেবে যারা দাবি করছে, আমাদের দলের একটা প্রতীক আছে। এই প্রতীকের নাম পেয়েছি আমরা কোরআনে কারিমে আর হাদিসে। হয় দাড়ি হবে, নাই টুপি হবে, নাই ন্যায় বিচারের মানদণ্ড হবে, যেটা মিজানের পাল্লা, দাড়ি পাল্লা বলা হয়। এগুলো সব আমি বানালাম। সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের ব্যাখ্যা তাফসীরে পড়বেন, এগুলো লেখা আছে। আমি সব নোট করে এনেছিলাম, এখন সময় পাচ্ছি না বলে বলতে পারছি না। 4 নম্বরে সবচাইতে বড় দল করতে হলে একটা বিষয় লাগবে, নেতা লাগবে।
নেতা ছাড়া দল হয়? আরো জোরে। নেতার ভেতরে যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা, তিনি হচ্ছেন মুহাম্মাদুর। সুতরাং আমরা যারা মুসলিম, আমাদের যে দল, এই দলের নেতার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই দলের নেতার আদর্শ মুহাম্মদের আদর্শের সাথে মেলে না, ওই দলে মুসলমান থাকতে পারে না। বলেন, এরপরে যদি জেনে শুনে যেই দলের নেতার আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে মিলছে না, এরপরও কেউ যদি যায়, ও যেন জাহান্নামে যাচ্ছে। এবার আপনি জান কোথায় যাবেন? আল্লাহর দিন কায়েমের জন্য কথা বলতে গেলে খারাপ লাগবে। কাবুরা দিয়েছেন, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। সবথেকে বেশি খারাপ লাগবে দুনিয়ায় তাদের যারা মুশরিক। আপনি কি মুশরিক নাকি? আপনি কি শিরক করেন? তাহলে দিনের দিকে ডাকলে খারাপ লাগবে তাদের, ইহুদিদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের, মাজুসীদের, হিন্দুদের না, যারা শিরক করে। কথা বলে না কেন? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। আল্লাহ পাক এই দিন কায়েমের জন্য যাকে নির্বাচিত করেন, তাকে শুধু এই রাস্তায় চলার তৌফিক দেন। আমিন। বাংলাদেশে 100 জনের মাত্র 35 জন মানুষ দিন কায়েমের আন্দোলনে এখন আছে। এই আয়াত অনুযায়ী আমি বলতে পারি আল্লাহ এই 35 জন মানুষকে নির্বাচিত করে নিয়েছেন। ওয়াহদি, তিনি দেখাবেন, ইলাইহি মাইয়ামিব, তার দিকে যে ধাবিত হতে যায়, তার দিকে অভিমুখী হতে চায়, আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা বলে দেবেন। সুতরাং এই পৃথিবীতে প্রতিটি নবীর 1 নাম্বার দায়িত্ব ছিল দিন কায়েমের চেষ্টা করা। 2 নম্বরে আমি শিক্ষা পেয়েছি, দিন কায়েমের কথা বললে সবচাইতে বেশি খারাপ লাগবে, কষ্ট লাগবে মুশরিকদের। 3 নম্বরে দিন কায়েমের পথে সবাই আসতে পারবে না, আল্লাহ যাকে নির্বাচিত করবেন সে আসবে। 4 নম্বরে আল্লাহর অভিমুখে যে লোকটা হবে, আল্লাহ তাকে রাস্তায় চলার তৌফিক দেবেন। আল্লাহ আয়াতের 4টা বিষয় যেন আমাদেরকে বুঝে অনুধাবন করার তৌফিক দেন। বলেন আমিন।